আমরা এখানে যে এসেছি সে দীর্ঘদিন থেকে এতদিন থেকে আমরা প্রতিষ্ঠান চালাইতে ব্যর্থ হয়ে গেছি। আজকে আমরা এক একজন অসুস্থ হয়ে পড়েছি। 20-21 বছর 25 বছর কারো কারো বয়স হয়ে যাচ্ছে। আমাদের চাকরির বয়সের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। অতএব আমাদের এই পর্যন্ত এমপিভুক্ত করা হচ্ছে না। আমরা একটা এই এতগুলো লোক চাকরি যে 50, 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পাওয়ার পরেও যদি ওরা চলতে পারে না, সমস্যা হয়, তাহলে আমরা নন এমপি শিক্ষক প্রতিষ্ঠান না কিভাবে চলবো? আমাদের কোনো বিনা বেতনে আমরা পরিশ্রম করতেছি, ছাত্রছাত্রী এত কষ্ট করে চালাচ্ছি, আমরা নিজের বাচ্চাকেও মানুষ করতে পারতেছি না এবং নিজেও আমরা কিছু পাচ্ছি না। আমরা এতদিন থেকে কষ্ট করেছি। আমার আকুল আবেদন যে নতুন সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে, আপাতত যে সরকার আছেন, তিনি প্রধান উপদেষ্টার কাছে আমরা আকুল আবেদন যে এই নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানগুলির দিকে যেন একটু সুনজরে তাকানো হয়। দীর্ঘ 27 বছর যাবত এমপিও বিহীন অর্থাৎ বেতনবিহীন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে আসতেছি এবং আমাদের শিক্ষকেরা এই বেতনবিহীন এমপিও বিহীন চাকরি করার কারণে মানবতার জীবনযাপন করতেছে। তাদের স্ত্রী, পুত্র, পরিজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের কাছে তেনারা অবহেলিত। এই অবহেলিত শিক্ষক সমাজ আজকে সবার কাছে দাবি করছে এবং বর্তমান প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা যেনারা দায়িত্বে রয়েছেন, তেনাদের কাছে আমাদের স্মারকলিপি প্রদান কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজকে আমরা জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি প্রদান করব। এই স্মারকলিপির মাধ্যমে জানিয়ে দিব সারা দেশের শিক্ষকেরা আজকে অভুক্ত অবস্থায় রয়েছে। অভুক্ত থেকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পাঠদান করা কখনোই সম্ভবপর নয়। কাজেই পাঠদানের জন্য পূর্ব শর্ত হচ্ছে শিক্ষকদের বেতন ভাতার প্রয়োজন। এই বেতন ভাতা আমরা দাবি করছি। এটা কোনো আমাদের অযৌক্তিক দাবি না, এটা একান্তই যৌক্তিক দাবি। আমরা নন এমপিও শিক্ষকরা আমরা আজকে আমাদের দাবি একটাই, যে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলো নন এমপিও থাকার কারণে আমাদের শিক্ষকবৃন্দ আজকে অনাহারে অভাবে আজকে দিন কাটাচ্ছে। আজকে আমরা বাংলাদেশের এই যে নন এমপিও শিক্ষকরা আমরা যেভাবে দিন কাটাচ্ছি তাতে মানবতার জীবনযাপন করতেছি, অথচ বিগত আজকে সরকার অনেক দিন অতিবাহিত হয়ে গেল, আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও আমাদের এমপিওভুক্ত করেনি। আমাদের সরকার আমরা প্রেস ক্লাবে, আমরা ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন করেছি, আমরা অনেক সম্মেলন করেছি, অথচ বিগত সরকার আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে প্রতারণা করেছে, আজকে আমাদের সাথে ধোঁকা দিয়েছে। অথচ আজকে আমাদের শিক্ষক সমাজ আজকে আমরা লাঞ্ছিত, আমরা আজকে অর্থের অভাবে দিনেতিপাত করছি। আজকে আমাদের অনেক শিক্ষক অবসরে গিয়েছে, আমাদের অনেক শিক্ষক আজকে রোগের সুখে আজকে দিন কাটাচ্ছে, অথচ টাকার অভাবে তারা চিকিৎসা করতে পারতেছে না। আমাদের ছেলেমেয়েদেরকে অনাহার সামাজিকভাবে আমরা বঞ্চিত হচ্ছি। আর ছেলে মেয়েদের কাছে আমরা এখানে আসছি এমপিভুক্তির জন্য মহোদয়ের কাছে স্মারকলিপি পেশ করা হবে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান শর্ত শিথিল করে এমপিওভুক্ত করা হলেও আমরা সকল শর্ত পূরণ করে স্বীকৃতি লাভ করার পরেও আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হয়নি। 20-25 বছর ধরে অনেক শিক্ষক বিনা বেতনে চাকরি করে আজকে তারা অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকে রোগের সাথে মৃত্যুবরণ করেছে এবং মানবেতর জীবনযাপন করে। আচ্ছা, আমরা আমাদের পরিবারবর্গ নিয়ে আমরা বর্তমানে এক মানবেতর জীবনযাপন করছি। তাই আমরা বৈষম্যহীন এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, তারা যেন আমাদের নন এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে, এই শিক্ষকদের এমপিওভুক্ত এবং নন এমপিওভুক্ত এই বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠা করে। এটা আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমরা আজকে এই জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের দাবি এবং স্মারকলিপি প্রদান করতে এসেছি।